ধেয়ে আসছে রেমাল, তাই গঙ্গা ও ফুলহার নদী তীরবর্তী এলাকায় সতর্কতামূলক মাইকিং শুরু করল মালদা জেলা প্রশাসন। মানিকচক, রতুয়া, হরিশ্চন্দ্রপুর সহ 15টি ব্লকের সংশ্লিষ্ট ব্লক আধিকারিকদের সজাগ থাকার নির্দেশ দেওয়া হয়েছে। খোলা হয়েছে কন্ট্রোল রুম। যে কোনো অপ্রীতিকর ঘটনা রুখতে জরুরি ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। মজুদ রাখা হয়েছে ত্রাণ। নদীতে নামার ক্ষেত্রে যেমন নির্দেশ দেওয়া হয়েছে, তেমনি নৌকা পরিবহন বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। মৎস্যজীবীদেরও নদীতে যেতে বারণ করা হয়েছে প্রশাসনের পক্ষ থেকে। গত কয়েকদিন আগে একটা নিম্নচাপ তৈরি হয়েছিল সাউথ ওয়েস্ট বে অফ বেঙ্গলের উপর। সেইটা বর্তমানে ডিপ ডিপ্রেশনের অবস্থায় আছে এবং আগামী 24 ঘন্টার মধ্যে সেটা সাইক্লোনে পরিবর্তিত হওয়ার সম্ভাবনা আছে। তার নাম দেওয়া হয়েছে রিনিয়ান। হ্যাঁ, এটা ওমান নাম দিয়েছে। এবার এইটা আপনার আগামী আরও 24 ঘন্টার মধ্যে সুপার সাইক্লোনে পরিণত হয়ে 26 তারিখ সন্ধ্যাবেলা আমাদের ওয়েস্ট বেঙ্গলের ক্যানিং উপকূল এবং বাংলাদেশের খেপিপুরা উপকূলের মধ্যে আছড়ে পড়বে। সেই সময় সর্বোচ্চ গতিবেগ থাকার সম্ভাবনা 130 কিলোমিটার এবং ইন বিটুইন 100 থেকে 120 কিলোমিটার বেগে আছড়ে পড়ার সম্ভাবনা আছে। কোথায় কোথায় আসবে? এর প্রভাবে আমাদের পুরো সাউথ বেঙ্গল এবং নর্থ বেঙ্গল সঙ্গে ঝোড়ো হাওয়ার সাথে বৃষ্টিপাত, বজ্রপাত, সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হবে। মালদায় ঝোড়ো হাওয়ার পরিমাণ অনেকটাই কমে আসবে। সেটা 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে, সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি পেতে পারে। কবে আসবে? সেইটা আপনার 26 তারিখ সন্ধ্যাবেলা হিট করছে। আমাদের আশা করছি ওই 27 তারিখ খুব ব্যাড ওয়েদার থাকার সম্ভাবনা আছে। এবং এটা কোথায় যাবে লাস্ট? এটা এইভাবেই 24 ঘন্টার মধ্যে এই সাইক্লোন থেকে নিম্নচাপ হয়ে আস্তে আস্তে ডিজলভ হয়ে যাবে, দুর্বল হবে। হ্যাঁ, নিম্নচাপ হয়ে দুর্বল হয়ে যাবে। আর এটা মূলত এখন কোথায় স্থান আছে? এখন আমাদের ওয়েস্ট বেঙ্গল কোস্ট ক্যানিং থেকে 810 কিলোমিটার দূরে বঙ্গোপসাগরের উপর অবস্থান করছে, আর বাংলাদেশের খেপিপুরা থেকে 800 কিলোমিটার দূরে অবস্থান করছে। কী কী সাবধানতা বা সাবধানতা, ব্যাড ওয়েদারের সময় পাবলিক পারতপক্ষে বাইরে বেরোবে না, থান্ডারিং হলে গাছের তলায় যাবে না, ইত্যাদি ইত্যাদি। চাষবাস, হ্যাঁ, আমের ক্ষেত্রে ম্যাঙ্গো প্ল্যান্টেশনের ঝোড়ো হাওয়া থাকলে ক্ষতি হবে, কিছু করার নেই এখানে। আর এমনি যারা বাড়িগ্রস্ত, যে সমস্ত দুর্বল বাড়ি ঘর আছে তাদেরকে একটু প্রিকশন নিতে হবে, ঠিকঠাক করে নিতে হবে। আর ব্যুরো নিউজ, বাংলা টাইমস।